আজকে আমরা বাবরি মসজিদ সহ ভারতের বিভিন্ন জায়গায় দেখতেছি হিন্দুরা, বিশেষ করে বিজেপি এবং ভারতের আরএস, এই ইসকন এবং তাদের হিন্দুদের বিভিন্ন বিশ্ব হিন্দু পরিষদ, তারা একের পর এক বলতেছে তাদের সম্পদ। কিন্তু আসলেই এই ভারতে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমরা মুসলমান কিন্তু এখানে যুদ্ধ করে বিজয় হয়েছি। এটা আমাদের বিজিত অঞ্চল। আজকে আপনারা দেখবেন ইসকনের যে এই তাদের বাংলাদেশের যে চিন্ময়, সে বক্তব্য দিচ্ছে তারা সনাতন ধর্মের লোক। আসলে তারা সনাতন ধর্মের না, হিসাব করলে আমরা এসে প্রথম সনাতন ধর্ম। কারণ আল্লাহ তাআলা প্রথম আদমকে সৃষ্টি করেছেন এবং আদমকে কালিমা শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে এই তারা আদমের 2 ছেলের হত্যাকাণ্ডের পরে এই শয়তান যে মূর্তি পূজা করছে, ওই ছিল তারা মূর্তি পূজা ছিল। কিন্তু প্রথম থেকেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর একাত্মবাদ দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। আর আজকে ভারত যেভাবে, বিশেষ করে ভারতীয় হিন্দু সংস্থা আরএস এবং তাদের তারা একটি পরিকল্পিত উপায়ে সারা এই ভারতকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা একের পর এক মুসলমানদেরকে জায়গাগুলোকে বলতেছে তাদের জায়গা ছিল। তারা একদিন বলে বলবে মক্কার গড় তাদের, কারণ মক্কার গড় 60টা মূর্তি ছিল। তখন বলবে এই মক্কা আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করেছে। কিন্তু মুসলমান কিন্তু বিজেপির সাথে সারা বিশ্বেই মুসলমানরা আপনার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। এখন হচ্ছে তারা যেটা চাচ্ছে, এই নরেন্দ্র মোদী এবং তাদের বিজেপি ইসকন, তাদের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে বাস্তবায়ন হবে না। আপনারা দেখবেন অচিরেই এমন একদিন আসতেছে, এই 2047 সালে ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, হবে না। আজকে বাংলাদেশকে ইসকন যে ষড়যন্ত্র করতেছে, অথচ এই দেশে বিশ্বজিতের মতো একটা লোককে রাজপথে পিটিয়ে হত্যা করেছে, তখন ভারত সরকার প্রতিবাদ করে নাই। যখন ভারতে যখন মন্দির ভাঙে, ভারতে যখন মুসলমানদের বাড়িঘর ভাঙে, যখন মুসলমানদের ভোট অধিকার ক্ষুণ্ণ করে, যখন কাশ্মীরের মুসলমানদেরকে মারে, তখন কিন্তু আমরা কিন্তু আপনাদের জোরালো প্রতিবাদ জানাচ্ছি না। কিন্তু ভারত কোনো হইলেই আমাদেরকে প্রতিবাদ জানাচ্ছে, আমাদের দেশ শান্ত নয়। আমি ভারত সরকারকে বলতে চাই, 1947 সালের পূর্ব পাকিস্তানের সীমান্ত অনুযায়ী আমাদের বাংলাদেশকে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ফিরিয়ে দেন, অন্যথায় আমরা আন্তর্জাতিক আদালতে মামলা দিব। কিন্তু দুঃখের বিষয় সত্য, স্বাধীনতার পরে আজও পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা কোনোদিন পূর্ব পাকিস্তানের ম্যাপটা নিয়ে আন্তর্জাতিক মামলা দেয়। ভারত বাংলাদেশের অর্ধেকের বেশি দখল করে রেখেছে।